ব্যাক টু মাই চ্যানেল আর আমি তোমাদের বন্ধু গৌতম মাঝি। এই ভিডিওতে তোমাদের সামনে আমি উপস্থাপন করতে চলেছি ইউনিভার্সিটি অফ ক্যালকাটার যে ইন্টারমিডিয়েট পরীক্ষার কথা বলা হয়েছে সেমিস্টার 2, সেমিস্টার 4 এবং বিএ পার্ট 1, পার্ট 2 তার একটা অফিসিয়াল নোটিফিকেশন নোটিশ জারি করা হয়েছে 18/11/2020। এখানে বেসিক্যালি যেটা গত একটা প্লেন পেপারে যেটা বিভিন্ন কলেজের প্রিন্সিপালদেরকে পাঠানো হয়েছিল ইউনিভার্সিটির তরফ থেকে, সেটারই বিষয়গুলি বলা হয়েছে, তবুও একটু তোমাদের সামনে তুলে ধরছি। এ বিষয়ে একটি কথা আমার বলা ভীষণ প্রয়োজন। যখন আমি কোনো নোটিফিকেশন পাই বা অফিসিয়ালি কোনো অথেন্টিক সোর্স থেকে নোটিফিকেশন পাই, সেগুলো তোমাদের সামনে তুলে ধরি। এখন মুশকিল হচ্ছে সেই নোটিফিকেশন অনুযায়ী যদি কোনো জায়গায় কাজ এক্স্যাক্টলি তারা শুরু না করে, সেক্ষেত্রে আমার কতখানি কী করার আছে আমি জানি না। তো এইটা আমি তোমাদের সামনে তথ্যগুলো তুলে ধরতে পারি। এখন সেই তথ্য অনুযায়ী কাজ হচ্ছে কি না আর কি, তথ্য অনুযায়ী ওই দিন থেকে শুরু হচ্ছে কি না, তার রেসপন্সিবিলিটি কি আমার উপর বর্তায় আমি জানি না। আমার এখানে প্রধান কাজ হচ্ছে ইনফরমেশনটা তোমাদেরকে দেওয়া, এবং যাতে তোমরা সঠিক ইনফরমেশন পাও এবং সঠিকভাবে কাজ করতে পারো। এবং তোমাদের এটুকু বলতে পারি, যেটুকু ইনফরমেশন আমি আমার চ্যানেলে আপলোড করি সেটা অথেন্টিক ইনফরমেশন ছাড়া কিন্তু কোনো ইনফরমেশন আপলোড করি না, যাতে করে তোমাদের সমস্যা হয়। তো যাই হোক, এইটুকু বলার ছিল, তাই তোমাদেরকে বললাম। এবার নোটিশটা একটু দেখে নিই কী আছে। যদিও এই বিষয়ে তোমাদের সাথে কথা হয়েছে আমার, যেমন ফলোইং এক্সামিনেশন আর টু বি কনসিডার্ড অ্যাজ ইন্টারমিডিয়েট এক্সামিনেশন। কোন পরীক্ষাগুলোকে ইন্টারমিডিয়েট এক্সামিনেশন বলবে, যেটা অলরেডি বলা হয়েছিল কোন পরীক্ষাগুলোকে বলা হবে, সেটা দেখতে পাচ্ছ এখানে। যে বিএসসি বিকম পার্ট 1 এক্সামিনেশন আন্ডার 1+1, বিএসসি পার্ট 1 2 under 1+1+1 system, BSc BCom semester 2 exams 2020 under CBCS এবং semester 4 examination 2020 under CBCS. BCom semester 1, 3, 5 examination for candidates already cleared BCom semester 6 examination, অর্থাৎ বিকমের যারা সেমিস্টার 6 এর পরীক্ষা কমপ্লিট করে ফেলেছে এবং যাদের ব্যাকলগ আছে তাদের জন্য 1, 3, 5 এক্সামিনেশন হবে। নেক্সট কোয়েশ্চেন ইজ ভেরি ইন্টারেস্টিং, যেটা নিয়ে অলরেডি কথা হয়েছে, যে ফলোয়িং ক্যান্ডিডেটস আর এলিজিবল টু অ্যাপিয়ার ইন ইন্টারমিডিয়েট এক্সামিনেশন। কারা কারা ইন্টারমিডিয়েট পরীক্ষায় বসতে পারবে। সো নাম্বার 1 হচ্ছে এখানে যারা পরীক্ষায় দিতে পারবে সেটা হচ্ছে, দেখে নাও এখানে। এটাও আগে বলা হয়েছে যে অল ক্যান্ডিডেটস অ্যাপিয়ারিং অ্যাজ এ হোল ইন বিএসসি বিকম পার্ট 1 অ্যান্ড পার্ট 2 এক্সামিনেশন ফর বিএসসি বিকম সেমিস্টার 2 অ্যান্ড সেমিস্টার 4 এক্সামিনেশন, অল ফ্রেশ ক্যান্ডিডেট অ্যাজ পার রেলিভেন্ট সিএসআর। অর্থাৎ সমস্ত ক্যান্ডিডেট যারা বিএসসি বিকম পার্ট 1 এবং পার্ট 2 পরীক্ষায় বসছে, অথবা বিএসসি সেমিস্টার 2 এবং 4 এর ক্যান্ডিডেট যারা ফ্রেশ ক্যান্ডিডেট, তারা পরীক্ষা দিতে পারবে। সেকেন্ড হচ্ছে all candidates who previously failed in one or more paper subject, as the case may be, either in BSc BCom part 1 or part 2, but both, but have cleared BSc BCom part 3 examination, এবং যাদের মানে যেটাকে সাপ্লিমেন্টারি বলা যেতে পারে, যে সমস্ত ছাত্রছাত্রী একটা অথবা মোর পেপারে ফেল করেছে বিএসসি পার্ট 1 আর পার্ট 2, এবং যারা পার্ট 3 ক্লিয়ার করে ফেলেছে, অর্থাৎ পার্ট 3 পরীক্ষায় পাস হয়ে গেছে কিন্তু হয়তো একটা বা দুটো সাবজেক্টে ব্যাকলগ আছে, তারা এই পরীক্ষায় বসতে পারবে। আর কারা পারবে? আর পারবে হচ্ছে, দেখে নাও এখানে, অল ক্যান্ডিডেটস হু হ্যাভ নট ক্লিয়ার ওয়ান অর মোর subject or courses of previous BSc BCom semester 2 or 4 examination, or fail to appear in any of their previous BSc BCom even semesters examinations. সেই সময় ছাত্রছাত্রী পরীক্ষায় বসতে পারবে যারা ক্লিয়ার করতে পারেনি একটা অথবা দুটো একের বেশি সাবজেক্ট বা কোর্স আগের বিএসসি বিকমের সেমিস্টার 2 আর 4 এর এক্সামিনেশনে, অথবা যারা ফেল করেছিল টু অ্যাপিয়ার ইন এনি অফ দেয়ার প্রিভিয়াস এক্সামিনেশন বিএসসি, অর্থাৎ যারা ওই পরীক্ষায় বসতেই পারেনি আর কি, তারাও পরীক্ষা দিতে পারবে। অর্থাৎ যারা কোনো সাবজেক্টে, এখানে কিন্তু একটা জিনিস বুঝতে হবে, যারা সেমিস্টার 2 পরীক্ষা দিচ্ছে, সেমিস্টার 2 এর ক্ষেত্রে কিন্তু তারা যেহেতু শুধুমাত্র সেমিস্টার 1টাই পরীক্ষা দিয়েছে, তারা যদি সেই সেমিস্টার 1-এ কোনো সাবজেক্টে ফেল করেও থাকে, সেই সাবজেক্টটা কিন্তু তারা সেমিস্টার 2-তে দিতে পারবে না, কারণ সেই পরীক্ষা তারা দিতে পারবে যখন তারা সেমিস্টার 3-তে উঠবে। সেমিস্টার 3-তে উঠলে তখন সেমিস্টার 1-এর সঙ্গে সেই পরীক্ষাটা তারা দিতে পারবে, এর আগে দিতে পারবে। এটাকে বলা হচ্ছে
অড সেমিস্টার, আর এইটা হচ্ছে সেমিস্টার 2, সেমিস্টার 4, সেমিস্টার 6, এটা হচ্ছে ইভেন সেমিস্টার। তো ইভেন সেমিস্টারে ফেল করলে ইভেন সেমিস্টারের সঙ্গে দেওয়া যায়, অর্থাৎ যারা এখন 4th সেমিস্টারে আছে তারা যদি সেকেন্ড সেমিস্টারে কোনো সাবজেক্টে ফেল করে থাকে তাহলে সেই সাবজেক্টে তারা কিন্তু সেকেন্ড সেমিস্টারের সঙ্গে দিতে পারবে, কারণ তারা 4th সেমিস্টারে আছে এবং সেকেন্ড সেমিস্টার দুটো ইভেন সেমিস্টার। ওকে, ক্লিয়ার? লাস্ট বাট নট দ্য লিস্ট, let's see what is there. All candidates who have failed in one or more subject or course of previous BCom semesters 1, 3, 5 examination could not happen in any of the previous BCom odd semester examination and already clear BCom semester 6 examination 2020. এটা হচ্ছে বিকম ছাত্রছাত্রীদের জন্য। বিকম ছাত্রছাত্রী যারা সেমিস্টার 6-এর এক্সামে যারা অলরেডি ক্লিয়ার করেছে, সেমিস্টার 6 ক্লিয়ার হয়ে গেছে, কিন্তু তাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়নি। গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়নি কারণ হচ্ছে তাদের কোনো একটা সাবজেক্টে হয়তো ব্যাকলগ আছে, অর্থাৎ কোনো একটা সাবজেক্টে তারা ফেল করেছে, যেটা সেমিস্টার 1-এ, 3-তে অথবা 5-এ, অথবা তারা ওই সেমিস্টারের পরীক্ষায় বসেইনি। সেক্ষেত্রে তারা এই যে পরীক্ষা, ইন্টারমিডিয়েট পরীক্ষা হবে, সেই পরীক্ষায় তারা বসতে পারবে। আর হ্যাঁ, সেমিস্টার 6 যে পরীক্ষা, এটা 2020 সেমিস্টার 6 ক্লিয়ার করলে করেছে এমন ছাত্রছাত্রীদের কথাই বলা হচ্ছে। বেসিক্যালি কিছুদিন আগে যে একটা নোটিফিকেশন, যদিও সেখানে কোনো বিশ্ববিদ্যালয়ের কোনো লোগো, ডেট, সই কিছু ছিল না, সেখানেও কিন্তু একই কথাই বলা হয়েছিল। তো এটা একটা ফ্রেশভাবে একটা অফিসিয়াল ডকুমেন্ট পাঠানো হয়েছে, এটা সত্যি খুব ভালো। আশা করি এগুলো তোমাদের সাহায্য করবে। ভালো থেকো, সাবধানে থেকো, আর অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করো, আমি চেষ্টা করবো তোমাদেরকে আপডেটেড রাখার। ভালো থেকো, টাটা, বাই বাই।